বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে উপকূলে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, সমুদ্রে বইছে উত্তাল অবস্থা। পায়রা সমুদ্র বন্দর ৩ নম্বর এবং পটুয়াখালী নদী বন্দরকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গভীর সমুদ্র থেকে ফিরে শত শত ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর কলাপাড়ায় রোববার ভোর থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে শত শত মাছ ধরার ট্রলার গভীর সমুদ্র থেকে কলাপাড়ার মৎস্যবন্দর আলিপুর ও মহিপুরের খাপড়া ভাঙা নদীর পোতাশ্রয়ে আশ্রয় নিয়েছে। খেপুপাড়া আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় উত্তাল হয়েছে সমুদ্র। মাঝারি বজ্রবৃষ্টির শঙ্কাও রয়েছে। কুয়াকাটা সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। ঝুঁকিতে রয়েছে জাতীয় উদ্যান সহ গোটা সৈকত এবং জালালপুর বেড়িবাঁধ। যাতায়াতে মানুষের কষ্ট, কিন্তু যাতায়াত ছেলেমেয়েরাও যাইতে পারে না, এদের কষ্ট হয়। স্কুল মাদ্রাসা ঘুরে ঘেরা যাইতে পারে না, কি এটা সিদ্ধাত মাসা কামড়ায়, মানুষজন রুগী অসুস্থ লইয়া ডাক্তারখানা যাইতে কষ্ট হয়। রাস্তাঘাটে কাদা হয়, স্কুল কলেজে যাইতে কষ্ট হয়, বাজারে যাইতে কষ্ট হয়। তেমন অর্ধাপথে আমরা ফিরে এসেছি, কারণ রাস্তায় খুব কাদার অবস্থায় আমরা হাঁটতে পারছি না। পিছলে খেয়ে পাশা খেয়ে ব্যাগখানে সব কাদা মেখে গিয়েছে এবং পানিতে অনেক বই খাদা ছিঁড়ে গিয়েছে বা ভিজে গিয়েছে। লঘুচাপের প্রভাবে পটুয়াখালী রাঙাবালি ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের তীব্রতায় দেখা দিয়েছে ভাঙন। পায়রা সমুদ্র বন্দরের ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে পটুয়াখালী নদী বন্দরে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝালকাঠিতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সেই সাথে বইছে হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া। সুগন্ধা, বিষখালী সহ জেলার সব নদ নদীর পানি বেড়েছে। বসে চলতে আছে, ব্যবহার চলতে আছে, কোনো টিকিট নেই, কিছু নাই। আমরা তো ঘুরি ঘুরি কোনো পয়সাই পেই না। রোডে পেটের দায় আমরা রিক্সা নিয়ে বেরিয়ে হয়েছি, রোডে তো কোনো লোকজনই নেই। বাগেরহাটে সাগর মোহনায় দুবলার চরে দমকা বাতাস বয়ে যাচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। হাসান আহমেদ, ৭১।